হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি একটি অন্য টপিক নিয়ে। তো আজকে তোমাদের আমি শেয়ার করব কিভাবে ব্লাউজের মধ্যে পাইপিং বসাতে হয়। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে যারা নতুন আছো তারা পুরো কিন্তু বুঝে যাবে। তো পাইপিংয়ের জন্য প্রথমে আমি যে চাপটা আছে, মেশিনের ওপরে যে চাপটা দেওয়া হয়, সেই চাপের সিঙ্গেল দুদিক থাকে, তো ওইটা সিঙ্গেল দিক আছে এরকম দেখে একটা কিনে নেবে। তো এইটাতে করলে কি হয়, পাইপিংটা খুব সুন্দর বসে। তো দেখো, প্রথমে আমি পাইপিংয়ের যে দড়িটা, আমি এখানে সরু দড়ি ইউজ করছি। তো দড়িটা একটা কাপড়ের চওড়া করে কাপড় কেটে নিয়েছি পট্টির জন্য। ওই কাপড়ের ভেতরে দিয়ে দুভাগ করে দুভাঁজ করে নিয়েছি। তো ওইটাকে দেখো, আমি ঠিক যেইভাবে করছি তোমরা সেইভাবেই প্রসেসটা অবলম্বন করবে, তাহলে কিন্তু তোমাদের একদম ভুল হবে না। ঠিক আমার মতোই সেমভাবে তোমরা করতে পারবে। তো তারপরে আমি ওইটাকে চেপে ধরে আর হাফ ইঞ্চির মতো ভেতর দিয়ে পটিটা খাওয়াতে হবে। তাহলে কি হচ্ছে, ভবিষ্যতে ওখান থেকে ফেঁসে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখো, আমার কথাগুলো তোমাদের যদি বোরিং মনে হয়, কিছু মানুষের হয়তো বোরিং লাগবে, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে যাবে। কেন, এই সব সিম্পল জিনিসগুলো অনেকেরই জানা। তো এতদিন ইউটিউবে তোমরা ভিডিও দেখে নিয়েছো অলরেডি, তবুও আমার মনে হলো প্রতিদিন নিত্য নতুন কোনো মানুষ তো আপডেট হচ্ছে, মানে মানুষ তো জানতে চাইছে, তো তাদের জন্য এই ভিডিওটা আমার মূলত দেওয়া। তো দেখো, আমি খুব সুন্দরভাবে পাইপিংটা বসিয়ে নিয়েছি। তো একদম খুব ধার ঠেসে করবে, তাহলে কি হয়, মানে পাইপিংটা একদম কাপড়ের সঙ্গে সেটে থাকবে। এতে পাইপিংটা যখন পরবে পিঠের দিকে সুন্দর লাগবে দেখতে। তো আমার একটা ভাবে আমার পাইপিংটা বসানো হয়ে গেছে। এবারে আমি কি করেছি, ব্লাউজটা পুরো উল্টে নিয়েছি, উল্টো দিক করে নিয়েছি পটিটা উল্টে। এবার আমি একটা চাপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইটা আমার চাপটা দেওয়ার মূলত কারণ হচ্ছে, এটা একটা ফলস আমি চাপটা দিয়ে নিচ্ছি একটা বড় সেলাই দিয়ে, যে কারণে আমি যখন হেম করব না, তখন এই জিনিসটা মানে ইজি হয়ে যাবে। আমাকে আর হাতে ধরে ধরে বসে বসে মানে কাপড়টা ভাঁজ করে করে কিন্তু আমাকে চাপটা দিয়ে এই হেমটা করতে হবে না। তো সেই জন্য আমি এটা চাপটা দিয়ে নিচ্ছি। তো অনেক সময় কি হয়, এমনি পট্টি খাওয়ালেও এই চাপটা দিয়ে নিতে হয়। দিয়ে নিলে কি হয়, পটিটা খুব সুন্দরভাবে বসে আর তুমি ইজিলি খুব হেমটা করে নিতে পারো। দেখো আমার কত সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ পটিটা ভেতরের দিকে আমি চাপ দিয়ে নিয়েছি। তো এটা আমি হেম করব। তো আজকে ভিডিওটা এখানেই, চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওতে একটা লাইক করে দিও।